আমরা আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে এইরকম যে বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হয়ে থাকে যদি উক্ত সমাবেশে ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য হয়ে থাকে। ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্যটা কীরকম হয়ে থাকে? 5টা কমন অবজেক্ট হলো এইখানকার। একটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভীত করা। একটা হচ্ছে ভীত করা, কাকে? সরকার এবং সরকারি কর্মকর্তাকে ভীত করা। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। আইন বা আইনি প্রক্রিয়া বাধা দেওয়া। একটা হচ্ছে ভীত করে, একটা হচ্ছে বাধা দেয়। ক্ষতি বা অপরাধমূলক বা অনধিকার প্রবেশ অন্যান্য অপরাধ সংগঠন, ঠিক আছে? তাহলে ক্ষতি করা বাধা দেয়, তারপরে এবার ক্ষতি করে। প্রথমে হচ্ছে ভীতি প্রদর্শন করে, পরে বাধা দেয়, পরেরটা ক্ষতি করে। অপরাধমূলক অনধিকার প্রবেশ অন্যান্য অপরাধ সংগঠন করে। আচ্ছা, 3টা বিষয়। তারপর অপরাধমূলক বল প্রয়োগ এবং হুমকি প্রদর্শন করে সম্পত্তি দখল করা বা পথ ও পানি ব্যবহার বন্ধ করার অধিকার আদায়ের চেষ্টা করে। এবার সম্পত্তি দখল করে বা হচ্ছে গিয়ে পথ ও পানি ব্যবহারের বন্ধ করা বা অধিকার আদায়ের চেষ্টা করে। আর ব্যাপারটা হচ্ছে এইরকম, ফার্স্টে ভীতি প্রদর্শন করে, পরবর্তীতে কি করে যে আইনি প্রক্রিয়ায় বাধা দেয়, ঠিক আছে? প্রথমে ভীতি প্রদর্শন করে, পরবর্তীতে বাধা দেয়, পরবর্তীতে ক্ষতি করে, এরপর একদম দখল করে নেয় সম্পত্তিটা। মানে ছোটো থেকে বড় অপরাধের দিকে যায় আর কি, এরকম ব্যাপার। পথ বা পানি ব্যবহার বন্ধ করার অধিকার আদায়ের চেষ্টা করে, কোনো কাজ করতে বাধ্য না করে বা যে কাজ করতে অধিকার করা হতে বিরত রেখে আছে। কোনো কাজ যেটা করা দরকার সেটা করা থেকে বিরত থেকে, যেটা করা দরকার না সেটা করার মাধ্যমে কী করে? একটা অপরাধমূলক বল প্রয়োগ করে, ঠিক আছে? এই 5টা বিষয় হচ্ছে অবৈধ সমাবেশে পরিণত হতে পারে। কোনো একটা সমাবেশ বৈধ সমাবেশটা অবৈধ সমাবেশ হবে তখনই। আচ্ছা, আর 5 বা ততোধিক ব্যক্তি এখানে থাকবে। বিং মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি 142 বলতেছে যে বিং মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, এখানে বলতেছে যদি কোনো অবস্থায় কোনো সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, সেই সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক সেই সমাবেশে যোগদান করে, সেই সমাবেশে অবস্থান করে, সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। আচ্ছা, 143 থেকে 145 পর্যন্ত সেটার পানিশমেন্ট দেওয়া আছে। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তিগত 142-এর শাস্তিটা কত? 43-এ দেওয়া আছে 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং অথবা উভয়দণ্ড। অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর 164 বলতেছে যে কোনো মারাত্মক অস্ত্রশস্ত্র বেআইনি সমাবেশে যোগদান করে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, ঠিক আছে? আচ্ছা, আর কোনো বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাদের যোগদান করে 145-এ, ওইখানে সেম, অর্থাৎ 144-এর মতো যে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। দাঙ্গা বা রায়োটিং আমরা বলবো 146। আচ্ছা, রায়োটিংয়ের ব্যাপারটা কীরকম? রায়োটিংয়ের ব্যাপারটা হচ্ছে এইরকম যে কোনো বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য, কিসের জন্য? সাধারণ উদ্দেশ্যের জন্য বাস্তবায়নে উক্ত বেআইনি সমাবেশ ধারা বা উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তির কর্তৃক ওই সমাবেশ দ্বারা বা ব্যক্তি কর্তৃক বল বা উগ্রতা প্রয়োগ করে, ঠিক আছে? কী প্রয়োগ করে? বল বা উগ্রতা প্রয়োগ করে বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাহলে বেআইনি সমাবেশে যোগদান করছে আর সেখানে যদি বল বা উগ্রতা প্রয়োগ করে সেটা হচ্ছে দাঙ্গা, ঠিক আছে? বা রায়োটিং, ঠিক আছে? ফোর্স অর ভায়োলেন্স যদি করে, ওখানে যদি ফোর্স অর ভায়োলেন্স করে সেটা হচ্ছে রায়োটিং। আচ্ছা, দাঙ্গার শাস্তি কীরকম? 147 এবং 148 হচ্ছে 2 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড। দাঙ্গার শাস্তি কীরকম? 2 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড এবং হচ্ছে অর্থদণ্ড। 147 হচ্ছে মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড। মারাত্মক অস্ত্রশস্ত্র হয়ে দাঙ্গা 3 বছর পর্যন্ত সশ্রম বিরাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, আমরা দেখছি যে আনলফুল অ্যাসেম্বলির শাস্তিটা কীরকম? 143 দেওয়া আছে। কীরকম? 143-এ আনলফুল অ্যাসেম্বলির শাস্তি হচ্ছে 6 মাস, অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলিতে যোগদান করে, ঠিক আছে? আচ্ছা, 147-এ দেখেছি আমরা দাঙ্গার শাস্তি হচ্ছে 2 বছর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 144-এ দেখছি হচ্ছে গিয়া যে অস্ত্রশস্ত্র সহ যোগদান করলে হচ্ছে গিয়া 2 বছর, এখানে ঠিক আছে অস্ত্রশস্ত্র সহ যোগদান করে 3 বছর মধ্যে কাস্টম সারাদণ্ড এই ইয়েতে রায়োটিং। আচ্ছা, এবার 149-এ যায়। 149-এ দেওয়া আছে কমন ইন্টেনশনের কথা, ঠিক আছে? আচ্ছা, কমন গিল্টি ফোর্স কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্টের কথা। আচ্ছা, কমন অবজেক্টের ব্যাপারটা কী বুঝাইছে এখানে? যে যদি কোনো বেআইনি সমাবেশে যোগদানকারী ব্যক্তি দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ সদস্য, বিশেষ সদস্য, সাধারণ সদস্য, মানে সাধারণ উদ্দেশ্যে পূরণ করবে কোনো অপরাধ সংঘটিত হয় অথবা উক্ত সাধারণ উদ্দেশ্য পূরণ করবে যে অপরাধটা সংঘটিত হইতে পারে বলে উক্ত বেআইনি সমাবেশে ব্যক্তিগণ জানতো, ঠিক আছে? তা সংঘটিত হইতে পারে বলে ব্যক্তির জানা থাকতো এবং সাধারণ উদ্দেশ্যে সংঘটিত হয়, তাহলে কমন ইন্টেনশন। আর এটা এখানে কি থাকে? কমন অবজেক্ট থাকে, ঠিক আছে? অর্থাৎ কমন অবজেক্ট থাকবে, এখানে সাধারণ উদ্দেশ্য থাকবে এবং অনেকেই সেটা জানতো বা নলেজও থাকবে, ঠিক আছে? কমন উদ্দেশ্য এবং কমন নলেজ থাকবে। আচ্ছা, তবে উক্ত অপরাধটা সংঘটিত হওয়ার সময় বেআইনি সমাবেশ যোগদানকারী প্রত্যেক ব্যক্তি অপরাধে দোষী হবে। আচ্ছা, বেআইনি সমাবেশে যোগদান করতে যে সকল উদ্দেশ্য থাকে সেই সকল উদ্দেশ্যসমূহ হলো সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট। কমন অবজেক্ট বলতে কি? বেআইনি সমাবেশে যোগদান করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে সেগুলোকে বলা হয় কমন অবজেক্ট। আমরা মূলত 149-এ কমন অবজেক্টের কথা পড়তেছি। আচ্ছা, 149 ধারায় প্রয়োগে কিছু উপাদান বা শর্ত হলো এরকম: বেআইনি সমাবেশ হবে একটা, 5 বা ততোধিক সদস্য থাকবে, তারপর সাধারণ উদ্দেশ্যের কথা তাদের জানা ছিল, এটা থাকবে। অপরাধটা সংঘটিত হয়েছে, অপরাধটি অবশ্যই জানতো যে সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য অপরাধটা সংঘটিত হবে, অপরাধীরা অবশ্যই জানতো, তাহলে তাদের নলেজও থাকবে। তাহলে মোটটা থেকে কয়টা বিষয় হচ্ছে? 5টা সদস্য থাকবে, তারপর তাদের কমন অবজেক্ট থাকবে এবং তারা কমন নলেজ থাকবে, ঠিক আছে? এবং তারা অপরাধটা সংঘটিত
সংগঠিত হবে, ঠিক আছে। আচ্ছা, আর সমাবেশটা বেআইনি হবে। আচ্ছা, কমন ইন্টেনশন কমন অবজেক্টের কথা বলা আছে। আচ্ছা, কমন ইন্টেনশন 134, শুধু 34 আছে, কমন অবজেক্ট আছে কি 149, দুইটার মধ্যে কী পার্থক্য আছে এটা একটু বলি। সাধারণ অভিপ্রায় নীতিটা বা কমন ইন্টেনশন হচ্ছে তোমার 34 দ্বারা বর্ণিত হয়। 49 কমন অবজেক্ট, কমপক্ষে 2জন সদস্য প্রয়োজন ছিল কমন ইন্টেনশনে, কমন অবজেক্টে 5জন সদস্য প্রয়োজন। তারপর হচ্ছে গিয়া সক্রিয় অংশগ্রহণ দরকার। আর 49 অপরাধ সংগঠনের অংশগ্রহণ প্রয়োজন হয় না। 49 অপরাধ সংগঠনের অংশগ্রহণটা প্রয়োজন হয় না, কিন্তু কম 34 সক্রিয় অংশগ্রহণ থাকবে। আচ্ছা, আর স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না। 34 দ্বারা কোনো ধরনের স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না। আর যৌথভাবে দায়ী করার জন্য সাক্ষ্য আইনে এটা নীতি 34 দ্বারা। আর অপরাধটা 49 দ্বারা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, সাধারণ বিভাগ হচ্ছে কমন ইন্টেনশনের ক্ষেত্রে অপরাধ সংগঠনের পূর্বে পরিকল্পনা এবং পরিকল্পনা যে কাজ হওয়ার প্রয়োজন, পূর্বে একটা পরিকল্পনা থাকবে, কিন্তু আর পরিকল্পনা যে কাজ হওয়ার হবে। আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকার দরকার নেই, সাধারণ উদ্দেশ্য অনুযায়ী কাজটা হলে 149 দ্বারা বর্ণিত হবে। তাহলে কমন ইন্টেনশনে কী হয়, 134 ধারা, শুধু 34 ধারায় সেখানে পূর্বের একটা পরিকল্পনা থাকবে এবং এই পরিকল্পনা যে কাজ হবে ওই ব্যক্তি সেখানে প্রেজেন্ট থাকবে। আর 149 হচ্ছে প্রেজেন্ট না থেকেও সেখানে হচ্ছে একটা কী হতে পারে, অপরাধ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট না থেকে অপরাধ হতে পারে, অপরাধ একটা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে। এবং একইভাবে হচ্ছে তোমার এখানে কোনো পূর্ব পরিকল্পনার কারণে একটা উদ্দেশ্য থেকে এই উদ্দেশ্য অনুযায়ী সবাই যদি কাজ করে তাহলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর 150 থেকে একদম 53 পর্যন্ত আমরা যদি দেখি যে বেআইনি সমাবেশের অংশগ্রহণের জন্য লোক ভাড়া করার সহায়তা করা। বেআইনি সমাবেশে আনলফুল অ্যাসেম্বলিতে যোগদান করার শাস্তি 6 মাস, তাহলে 150 6 মাস, ঠিক আছে। আচ্ছা, আর 5 বছর দুই ব্যক্তি সমাবেশে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, মানে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, এরপরেও যদি সে হচ্ছে ইয়া করে সমাবেশে যোগদান করে 6 মাস মতো কারাদণ্ড। 151 152 হচ্ছে দাঙ্গা দমনকারী সরকারি কর্মচারীকে আক্রমণ করে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আচ্ছা, আর 153 হচ্ছে দাঙ্গা সংগঠনের অভিপ্রায় ব্যাপকভাবে উত্তেজনা দান করা, উত্তেজনা যদি দান করে 1 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। অপরাধটা অনুষ্ঠিত না হলে 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আর এই 153 কি যে উত্তেজিত দান করার অনুষ্ঠানটা যদি সংঘটিত হয় 3 বছর, আর যদি না হয় 1 বছর, সরি, আর না হলে 6 মাস। আচ্ছা, 53 হচ্ছে শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, 2 বছর পর্যন্ত কারাদণ্ড, স্বতন্ত্র দণ্ড। আর 53 হচ্ছে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রবৃত্তিকে পরিচিত করা, ঠিক আছে। আচ্ছা, 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এফআইডি মানে মারামারি কীভাবে হয়ে থাকে, প্রকাশ্য স্থানে মারামারি করলে শান্তি ভঙ্গ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 149 হচ্ছে যে দুইটা ব্যক্তি হচ্ছে মারামারির জন্য লাগবে, পাবলিক প্লেসে মারামারি করবে এবং হচ্ছে ডিস্টার্ব দ্য পাবলিক প্লেস, দে আর সেড টু কমিট এফআইডি, তারা হচ্ছে মারামারি করতে আর কি, তারা শান্তি ভঙ্গ করবে, জনশান্তি। 1 বছর পর্যন্ত 1 মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা জরিমানা দিতে হবে 160 অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা,